হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। দেখুন, দুটো চুড়িদার থেকে বেঁচে যাওয়া কাপড় থেকে আমি একটা দারুণ একটা ব্লাউজ তৈরি করব। তো দিনটা ছিল শিবরাত্রি পুজো, সেই দিনটাতে একদম সারাদিন উপোস ছিলাম, আর সেই দিনেই ভাবলাম যে একটা ড্রেস তৈরি করা যাক। তো দেখুন, এটা পুরো প্যাক নেক একটা ব্লাউজ তৈরি করেছিলাম, আর ব্লাউজটা জাস্ট দারুণ হয়েছিল। আর দেখুন, ব্লাউজটা একটু লংও ছিল, মানে একদম পুরো টপের মতো। আর ফাইনালি আমি রাতের মধ্যে পুরো ব্লাউজটা কমপ্লিট করেছিলাম, আর এই ব্লাউজটা পরেও গেছিলাম, মানে শাড়ি পরে গেছিলাম, আর সারা রাত্রি জেগে পুজো দিয়েছিলাম, মানে 4 প্রহরের পুজো। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। এই হচ্ছে ব্লাউজের পেছন পার্ট। আমি মানে আগে পেছন পার্টটা ড্রয়িং করছি, আগে পেছন পার্ট করবো, তারপরে সামনের পার্ট করবো। তো পেছন পার্টের ঝুলটা নিচ্ছি। পেছন পার্টের ঝুলটা নিতে হবে সামনের পার্টের যে ঝুলটা আছে তার থেকে 1 ইঞ্চি বেশি। তো সামনের পার্টের আমি নিয়েছি 17 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি বেশি দিয়ে আমি 18তে দাগ দিয়ে নিয়েছি। এবারে এদিক থেকেও 18তে দাগ দিচ্ছি, যাতে করে উপরের দাগটা আমি স্ট্রেট লাইন টানতে পারি। এইবারে নিতে হবে পুটের মাপ। পুট নিতে হবে মেন পুট যেটা আছে, মানে আমার মেন পুট আছে 14.5, সেটার হাফ করলে হচ্ছে 7 ইঞ্চি 2 সুত। তো একদম গোড়া থেকে আমি দেখুন 7 ইঞ্চি 2 সুতে দাগ দিয়ে নিচ্ছি। কাপড়টা একটু যেহেতু শর্ট ছিল, তো ওইরকমই আমি দেখুন দাগটা দিয়ে দিলাম সাদা কাপড়ের উপরে। এবার তো ডাউন করতে হবে। তো ডাউন কতটা করতে হবে দেখুন, আমি দিয়ে দিয়েছি 4টা, সেখান থেকে ডাউন করতে হবে। আমার যেহেতু 14.5 আছে, তো সেহেতু আমি 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, মানে 1.5 ইঞ্চি নিচে। এবারে গলার চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি। এবারে যেই 1.5 ইঞ্চিটা নিচে করেছিলাম, সেই 1.5 ইঞ্চি আর গলার চওড়ার ওখান থেকে একদম তেচ্ছা করে আমি দাগটা মিলিয়ে নিচ্ছি। দেখুন তেচ্ছা করে হয়ে গেছে। এইবার নিতে হবে মোহরার দাগ, মানে নিচে দাগ দিতে হবে। সেই দাগটারও সূত্র আছে। তো আমার দ্বিতীয় লাইনে পড়ছে। দ্বিতীয় লাইনে দেখুন কি আছে, আগে যেই ছাতিটা আছে সেটাকে 6 দিয়ে ভাগ করতে হবে, তারপরে 1 ইঞ্চি যোগ করতে হবে, দিয়ে আমি দাগটা দিয়েছি। এর ওই দাগটাই হলো ছাতির দাগ, ঠিক আছে। এবারে এই ফিতেটা এরকম বসিয়ে, মানে ডাউন থেকে ছাতির লাইন অবধি এরকম ফিতেটা বসিয়ে এর মিডিল বের করতে হবে। তো মিডিলটা এরকমও বের করতে পারেন, অথবা ফিতেটাকে দুভাঁজ করে এইভাবে মিডিলটা বের করে নিতে পারেন, মানে এর মিডিলটা জাস্ট বের করতে হবে। এবারে একদম গোড়া থেকে যেখানে ডাউন করেছিলাম সেখানে দেখছি কতটা হচ্ছে, যেখানে যতটা হচ্ছে সেটা থেকে 1/2 ইঞ্চি এখানে কম দিচ্ছি, মানে মিডিলের দাগটাতে 1/2 ইঞ্চি কম দিলাম। এবারে মিডিলে যতটা দিলাম এখানেও, মানে ছাতির লাইনটাতেও ঠিক ততটা দিয়ে নিলাম। দিয়ে এবার যে লাইনটা ছাতিতে দিলাম ওখান থেকে একদম কোণে দিতে হবে 1 ইঞ্চি ভেতরে একটা দাগ দিতে হবে, মানে মোহরার শেপটা যেহেতু গোল হয়, তো সেই শেপটা দেওয়ার জন্য 1 ইঞ্চি ভেতরে একটা দাগ দিচ্ছি। এবারে ওপরের দাগ, মিডিলের দাগ আর কোণের দাগটা একদম ভালোভাবে ঘুরিয়ে ম্যাচ করে নিতে হবে। তো সেইটা ম্যাচ করার জন্য দেখুন আমি এই স্কেলটা ব্যবহার করছি। দেখুন স্কেলটা বসিয়ে জাস্ট এরকমভাবে একটু ঘুরিয়ে গোল শেপটা জাস্ট দিয়ে নিলাম, মানে এটা মোহরার শেপ আমার পুরো কমপ্লিট। এবার নিতে হবে নিচের দিকটাই, তার আগে নিতে হবে ছাতির মাপ। ছাতি আছে 36, তার সঙ্গে 3 ইঞ্চি আগে যোগ করব। তো 3 ইঞ্চি যোগ করে যেটা বেরোবে সেটাকে আগে 4 দিয়ে ভাগ করলাম, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। 1.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চি থেকে একটু বেশি নিতে পারেন। এটা কোমরও একই রকম, মেন কোমর যেটা আছে সেটাকে আগে 4 দিয়ে ভাগ করব, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা নিব। এখানে আমি কোনো রকম টেকেন দিব না, জাস্ট এক্সট্রাটা নিয়ে নিচ্ছি, মানে 1.5 ইঞ্চি। দেখুন 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবারে উপরের দাগ আর নিচের দাগ ম্যাচ করে নিব। দেন দিয়ে দিব উপরে গলার শেপটা। তো গলার দেখুন চড়াটা তো হয়ে গেছে আগেই, আর লম্বাটা নিচ্ছি 1.5 ইঞ্চি লম্বা। একদম ওখান থেকে দেখুন উপর থেকে 1.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিলাম, দিয়ে একটা আগে বক্স মতো শেপ দিয়ে নিচ্ছি। তারপরে এখানে এই স্কেলটা বসিয়ে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি, মানে একদম বন্ধ থাকবে পেছনের গলাটাও, প্যাক নেক। এটাই হলো প্যাক নেক। তো দেন দিয়ে দিলাম। আর নিচের দিকটা দেখুন মোহরা শেপটাই পুরো কাজ হয়ে যাওয়ার পরে 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম, মানে 1/2 ইঞ্চি ডাউন করলাম, দিয়ে একদম তেচ্ছা করে একদম ওখানে মিলিয়ে দিলাম, মানে গলার ওখানে মিলিয়ে নিলাম। পেছন পার্টের কাজ করে নিলাম। এবারে করব সামনের পার্ট। তো সামনের পার্টের জন্য আমি আগে পেপারে কাটবো। তো দেখুন পেপারটা নিয়ে নিয়েছি, আর পেপারে আগে নিব পুটের মাপটা। উপর থেকে তো পেপারটা সমানই আছে, তো সেই কারণে আর দাগ দিলাম না এক্সট্রা করে, শুধুমাত্র পুটের হাফ নিয়ে নিলাম। পুট ছিল 14.5, সেটার হাফ করে নিয়ে নিলাম আমি 7 ইঞ্চি 2 সুত। দেন ডাউনটাও করে নিলাম 1.5 ইঞ্চি ডাউন। এইবারে 2.5 ইঞ্চি চওড়া নিয়ে নিচ্ছি, গলার চওড়াটা নিলাম 2.5 ইঞ্চি। দেন ডাউন, মানে 1.5 ইঞ্চি ডাউন নিচে যে করেছিলাম, আর গলার চওড়াটা একদম তেচ্ছা করে মিলিয়ে নিলাম। এবারে এখানে মোহরা শেপটা দিয়ে নিব, মানে পেছন পাটে যেমন করেছিলাম সামনের পাটেও একই রকমভাবে দেখুন মোহরা শেপটাও এখানে দিয়ে নিচ্ছি। শেপটা না, দাগটা 7 ইঞ্চি দেখুন দিয়ে নিলাম। দিয়ে যেই দাগটা দিলাম ওই দাগটাতেই হবে ছাতির মাপ। এখানে ছাতির মাপটাও নেব পেছন পাটের মতো, মানে ছাতির সঙ্গে আগে 3 ইঞ্চি যোগ করব, সেটা যোগ করার পরে 4 দিয়ে ভাগ করব, তারপরে ভাগ করে যেটা বেরোবে সেটা নিব, তারপরে 1.5 ইঞ্চি নিব এক্সট্রা, মানে এটা লুজ করার জন্য কাজে লাগবে। তো হয়ে গেল। এবারে একই রকমভাবে যেরকম পেছন পাটে করেছিলাম, ফিতেটা দেখুন 2 ভাঁজ করে এর মিডিলটা বের করে নিব, দিয়ে মিডিলটা বের করে নিলাম। এবারে একদম উপর থেকে গোড়া অবধি দেখে নেব যে কতটা হচ্ছে। তো যতটা হয়েছে তার থেকে 1/2 ইঞ্চি কম নিব, 1/2 ইঞ্চি কম নিলাম। এবারে আবার দেখুন উপরে যতটা আছে এখান থেকে একদম নিচে, মানে ছাতির লাইনটাতে তার থেকে 1 ইঞ্চি কম নিব।
এটা প্যাক নেকের সূত্র, ঠিক আছে, 1 ইঞ্চি কম নিলাম। হয়ে গেছে। এইবারে এই 1 ইঞ্চি থেকেই মানে এর এই যে 1 ইঞ্চি হলো ওখান থেকে একদম কোণে দাগ দিতে হবে, পৌনে 1 ইঞ্চি, পৌনে 1 ইঞ্চি ভেতরে একটা দাগ দিলাম। এবারে উপরের দাগ, মিডিলের দাগ আর এই কোণের দাগটা ম্যাচ করতে হবে, মানে একটা গোল মতো শেপ দিতে হবে। এই শেপটা স্কেল দিয়ে দিতে পারেন অথবা হাত দিয়েও দিতে পারেন। মানে এরকম দেখুন আমি ডট ডট করে আগে দিয়ে নিচ্ছি, তারপরে স্কেল বা এমনি এই শেপটা জাস্ট দিয়ে নিব। তো দেখছি স্কেল দিয়ে এটা দেওয়া যায় কি না, তো একটু স্কেল দিয়ে দিলাম, তারপরে দেখুন হাত দিয়ে আমি দিয়ে নিচ্ছি। তো এই শেপটা দেওয়া হয়ে গেল, মানে এটা হচ্ছে সামনের পাটের মোহরার শেপ দেওয়া হয়ে গেল। এইবারে এই দুটো দাগের মিডিল বের করতে হবে, মানে ডাউন যেখানে করেছিলাম আর গলার চড়ার ওখান থেকে এই দুটো দাগের আগে মিডিল বের করছি। দেখুন মিডিল থেকেই নিতে হবে পয়েন্টের মাপ, পয়েন্টের মাপ নিব, গলার মাপ নিব আর নিব ব্লাউজের লম্বা মানে ব্লাউজের ঝুল। তো আগে আমি নিয়ে নিচ্ছি পয়েন্টের মাপটা, পয়েন্ট আছে 10 ইঞ্চি, তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ দিয়ে হচ্ছে 10.5 ইঞ্চি। দেন নিতে হবে ব্লাউজের ঝুল, ব্লাউজের ঝুল আছে 17, তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে নিচ্ছি 18 ইঞ্চি। মানে সামনের পাটের ঝুল ছিল 17 ইঞ্চি, তার সঙ্গে দেখুন এক করে দিয়েছি 18তে আমি দাগ দিয়েছি, মানে একদম মিডিল থেকে, মিডিলে যে দাগটা দিয়েছিলাম সেই দাগ থেকে। তো দাগটা সোজা করার জন্য একদম উপর থেকে আমি ম্যাচ করে দিচ্ছি দাগগুলো, যাতে উপর থেকে সব দিকে ম্যাচ করতে পারি। তো দেখুন এরকম ম্যাচ করে এবার এই স্কেল দিয়ে লাইনটা টেনে নিচ্ছি, মানে একদম এটা সোজা দাগ হয়ে গেল। তো এবারে এখানটাই দেখুন এই যে দাগটা আমি সোজা করছি, মানে পয়েন্টের দাগটা গোড়া থেকে ম্যাচ করছি, গোড়া থেকে একটা দাগ দিলাম। দেন কোমরের লাইনে সব দাগগুলো আমি দিয়ে নিচ্ছি। তো মেন কোমর যেটা আছে সেটাকে আগে 4 দিয়ে ভাগ করছি, 4 দিয়ে ভাগ করার পর 3 ইঞ্চি নিব এক্সট্রা, মানে 3 ইঞ্চি যাবে টেকেনের জন্য, আর আবার 1.5 ইঞ্চি থাকবে এক্সট্রা লুজের জন্য। এখানে টেকেনটা হবে 3 ইঞ্চির, দেন নিচের 1.5 ইঞ্চি আর উপরের 1.5 ইঞ্চি এরকমভাবে স্কেল দিয়ে আমি ম্যাচ করে নিচ্ছি, মানে এইগুলো লুজের জন্য ভিতরে থাকবে কাপড়। এই দিকের দাগটায় ম্যাচ করে নিলাম, মানে সোজা দাগ দিয়ে নিলাম। এইবারে এখানে দেখুন পয়েন্ট টু পয়েন্ট যেটা আছে তার হাফ করতে হবে, পয়েন্ট টু পয়েন্ট ছিল 7 ইঞ্চি, তার হাফ করে আমি দেখুন 3.5 দাগ দিয়েছি, আর নিচের দিকটা 3 ইঞ্চিতে দাগ দিয়েছি, মানে উপরের থেকে হাফ ইঞ্চি কমে সব সময় দাগ দিতে হবে। এবারে এই 3 ইঞ্চিটা এইখানে নিব, মানে এটা টেকেনের জন্য, তো 3 ইঞ্চি নিলাম। এবারে এরকমভাবে স্কেল দিয়ে তেচ্ছা করে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। তো দাগ তো দেওয়া হলো, এইবারে একদম ওপর থেকে এই দাগের অবধি ফিতেটাকে আগে ডবল ভাঁজ করব, দিয়ে মিডিলে একটা দাগ দিব, আবার মিডিলের দাগ থেকে একদম নিচের দাগ পর্যন্ত আবার ভাঁজ করবো ফিতেটা, দিয়ে আবার মিডিল বের করব, দিয়ে আবার মিডিল থেকে একদম উপরের দাগটা থেকে বসিয়ে এর মিডিল আবার বের করে নিলাম, মানে ভাঁজ করে মিডিলগুলো বের করে নিলাম। এইবারে মিডিলের নিচের দাগটার বাইরে হাফ ইঞ্চি বাইরে দাগ দিলাম, আর মিডিলের দাগটার বাইরে 2 লাইন শুধু বাইরে দাগ দিলাম, দিয়ে এই দাগগুলো এরকমভাবে তেচ্ছা করে স্কেল দিয়ে মিলিয়ে নিচ্ছি। আর একদম এই যে মিডিলের উপরে দাগটা আছে ওখানে শুধুমাত্র মিলিয়ে নিতে হবে, কোনো রকম এক্সট্রা নিতে হবে না, বাইরে করতে হবে না। এবারে আগের দাগটাই ফিতে বসিয়ে দেখে নিতে হবে যে কত হচ্ছে, আমার 7.5 ইঞ্চি হচ্ছে। তো এইটাতেও একই রকমভাবে ফিতে বসিয়ে ঘুরিয়ে মেপে নিতে হবে 7.5 কোথায় হচ্ছে। তো দেখুন 7.5 যেখানে হচ্ছে সেখানে একটা দাগ দিয়ে নিলাম, আর নিচের দিকটায় বাঁচলো হাফ ইঞ্চি। তো হাফ ইঞ্চি যেহেতু এদিকে বাঁচলো, তো এখানেও হাফ ইঞ্চিতে দাগ দিতে হবে, মানে এখানে যতটা থাকবে ওই দিকেও হাফ ইঞ্চিতে দাগ দিতে হবে, আর এইখানেও হাফ ইঞ্চিতেই দাগ দিতে হবে। এবারে এইখানে যতটা থাকলো দেখুন আবার বলে দিচ্ছি, হাফ ইঞ্চি করে দাগ দিলাম, আর এইখানে যে হাফ ইঞ্চি আছে এখানে তার ডবল নিতে হবে, মানে 1 ইঞ্চি নিতে হবে। হয়ে গেছে। এবারে এই সব দাগগুলো ম্যাচ করতে হবে, দিয়ে এরকমভাবে স্কেল দিয়ে আমি ম্যাচ করে নিচ্ছি। আর এই দাগটা এরকম তেচ্ছা করে এইটুকু দাগ শুধু ম্যাচ করতে হবে, আর এখানে ফিতে বসিয়ে স্কেল দিয়ে একদম সোজা লাইন টানতে হবে, মানে হাফ ইঞ্চি নিচ থেকে। তো লাইন টানা হয়ে গেছে। এবারে নিব আর্মহোল ডার্ট। তো আর্মহোল ডার্টেরও আমি পাশে ছক দিয়ে দিচ্ছি, দেখে দিন। এখানে নিব 1.5 ইঞ্চি, মানে 36 ছাতির জন্য দেখুন 1.5 ইঞ্চি আছে, মানে দ্বিতীয় লাইনে। তো 1.5 ইঞ্চি দিলাম, 1.5 ইঞ্চির ওপরে আবার পৌনে 1 ইঞ্চি ওপরে দাগ দিচ্ছি। এই দাগটা দিচ্ছি মোহরা শেপটা যে গোল করে আছে সেই শেপটাতেই। এবারে একদম পয়েন্টের ওখান থেকে এই ওপরের দাগটা দেখুন ম্যাচ করে নিলাম, করার পরে একদম যেই তেচ্ছা করে দাগটা এখন দিলাম সেই দাগ থেকে 1.5 ইঞ্চি ভেতরে আরেকটা দাগ দিচ্ছি। এই 1.5 ইঞ্চি ভেতরে যে দাগটা দিলাম ওই দাগটা আর এই পয়েন্টের দাগ একটা স্ট্রেট এরকম তেচ্ছা করে লাইন টানতে হবে বড় করে। এবারে পয়েন্ট থেকে ওই অবধি দেখে নিতে হবে কতটা হচ্ছে, যতটা ওখানে হচ্ছে ওই লাইনটাই ততটাই এই লাইনেও দাগ দিতে হবে। হয়ে গেছে। এইবারে এখানে আরেকটা মোহরা শেপ দিতে হবে। তো নিচে যে হাফ ইঞ্চি নিচে একটা লাইন টেনেছিলাম সেই লাইনের সাথে দেখুন ম্যাচ করে নিলাম। এবারে এখানে স্কেলটা বসিয়ে মোহরার একটা শেপ দিয়ে নিচ্ছি গোল করে। তো শেপটা দেওয়া হয়ে গেল। এবারে একটা কাটিং করে দেখাবো। তার আগে
এখানে গলার আমি শেপটা দিয়ে নিচ্ছি, যে এই চওড়াটা যতটা আছে, গলার চওড়া যতটা আছে তার থেকে 1.25 ইঞ্চি বেশি দিয়ে এর লম্বাটা নিয়ে নিব। মানে 2.5 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি বেশি দিলাম, দিয়ে লম্বাটা নিয়ে নিলাম। আর উপরে যতটা চওড়া নিচেও ঠিক ততটাই চওড়া নিলাম, 2.5 ইঞ্চি। এইবারে এগুলো মানে এই দাগগুলো একটা বক্স করে নিচ্ছি। বক্স করার পরে আমি এই স্কেলটা দিয়ে একটা গোল মতো শেপ দিয়ে নিব। তো গোল শেপ হয়ে গেল, মানে সামনের গলার শেপটাও দেওয়া হয়ে গেল। এবারে একটু বাইরে বাইরে দেখুন কীভাবে কেটে নিচ্ছি, শুধু বাইরে বাইরে কেটে নিলাম। এইবারে আগে কাটবো এখানে টেকেনের পার্টটা। টেকেনের পার্টটা কাটলে বুঝতে পারবেন যে এটা কী করে হচ্ছে। দেখুন এইটা কেটে নিলাম। এইবারে করতে হবে কি, এখানে যে দুটো দাগ আছে, একটা দাগ মানে উপরের দাগটা এরকম ভাঁজ করতে হবে। এরকম ভাঁজ করে যে দ্বিতীয় দাগটা আছে সেই দ্বিতীয় দাগের উপরে এটা রাখতে হবে। দেখুন একদম পয়েন্টের ওখান থেকে ভালো করে এই দাগটা এরকম ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করার পরে এই দাগটার উপরে রেখে দিতে হবে ভালো করে। দেখুন এই দাগটার উপরে রেখে দিলাম। আর দ্বিতীয় যেই মোহরা শেপটা দিলাম, দেখুন সেই মোহরা শেপটা একদম ম্যাচ হয়ে গেছে। এবার এই মোহরা শেপটা দিয়ে কেটে নিতে হবে। দেখুন এরকমভাবে মোহরা শেপটা বরাবর কেটে নিচ্ছি। এটা কেটে নিচ্ছি, তারপরে উপরের দিকটা একই রকমভাবে কেটে নিব। তার আগে এই যে ডাউন করেছিলাম সেখানেও 1/2 ইঞ্চি নিচে আর একটা দাগ দিচ্ছি। প্যাকনেকের ক্ষেত্রে এই 1/2 ইঞ্চি যে ডাউন করলাম এটা কম্পালসারি। এবারে গলার শেপ আর এদিকের দাগটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন গলার শেপটা কাটলাম, এইবারে এই যে 1/2 ইঞ্চি নিচে একটা ডাউন করেছিলাম সেটাও কেটে বাদ দিয়ে দিলাম। তো এইটা হয়ে গেল। এবারে প্রিন্সেস কাটের শেপটা করতে হবে। তার আগে আমি এখানে যে ভাঁজ করলাম সেই ভাঁজটা আগে পিন করে দিব। মানে পাঞ্চ করে নিলে এদিক ওদিক আর হয়ে যাবে না, সেই কারণে দেখুন আমি পাঞ্চ করে নিলাম। দেন এবারে প্রিন্সেস কাটের শেপটা দিব। এখানেও একটা পাঞ্চ করে নিচ্ছি, হয়ে গেছে। এইবারে দেখুন এই যে জয়েন্ট সাইডটা আছে, জয়েন্ট সাইড থেকে 1.25 ইঞ্চি নিচে একটা দাগ দিব। এই জয়েন্টটা থেকে দেখুন 1.25 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম। দিয়ে ওই জয়েন্টটা সম্পূর্ণ দেখুন মিডিল থেকে, মানে পয়েন্টের ওখান থেকে মিডিল বের করলাম, মিডিলটা বের করলাম। এইবারে এই স্কেলটা বসিয়ে এরকমভাবে দাগ দিতে হবে। মানে 1.25 ইঞ্চি নিচে যেটা দাগ দিলাম আর ওই যে মিডিলটা একদম ম্যাচ করলাম। দিয়ে এই গোল শেপটা এদিকেও একই রকমভাবে ম্যাচ করে নিতে হবে, মানে প্রিন্সেস কাটের শেপটা বের করে নিতে হবে। দেখুন একটু ভালো করে দিয়ে নিচ্ছি। তো এই প্রিন্সেস কাটের শেপটা হয়ে গেছে। এবারে কেটে নিচ্ছি, তারপরে ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন কিভাবে আমি কেটে নিচ্ছি, গোল করে একদম শেপ বরাবর কেটে নিচ্ছি। সো এই পার্টটা বেরিয়ে গেল। আর এইখানে যেটা এক্সট্রা থাকলো সেটা আমি কেটে বাদ দিয়ে নিচ্ছি। তো এক্সট্রা যেহেতু বাদ দিলাম তো এইটা কম বেশি হবে, তো সেই কারণে এইরকম দুটো পার্ট এরকমভাবে ম্যাচ করে নিতে হবে যে কোথায় কম বেশি হলো। তো নিচের দিকটাই কম বেশি হবে। দেখুন ভালোভাবে একটু ধরে ধরে ম্যাচ করে নিতে হবে। তো যেখানে সাথে ম্যাচ হলো, যেইটুকু বাদ গেল সেখানে একটা দাগ দিয়ে নিলাম। দিয়ে একদম তেচ্ছা করে আবার স্কেল বসিয়ে তেচ্ছা করে এই দাগটা দিয়ে নিচ্ছি। আর যে দাগটা দিলাম সেই দাগ বরাবর এটা কেটে বাদ দিয়ে নিচ্ছি। এইবারে এই দুটো পার্ট আমার রেডি, মানে সামনের পার্ট পুরো রেডি। এই পার্টগুলো এবার মেন কাপড়ের উপর বসিয়ে কেটে নিব। তার আগে কী করতে হবে, এই যে পেছন পার্টটা আছে, পেছন পার্টে দেখুন 1.5 ইঞ্চিটা ভেতরের দাগটা আমার দেওয়া হয়নি, তো সেই দাগটা আমি দিয়ে নিচ্ছি। তো এই দাগটা দিয়ে নিলাম। এবারে করতে হবে কি, এটা যেহেতু প্যাক নেক আছে, মানে সামনেও প্যাক পিছনেও প্যাক, তো সেই কারণে দেখুন 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম, এটা কম্পালসারি সবার জন্য। এইবারে এই সামনের পার্টটা বসিয়ে দাগটা ম্যাচ করতে হবে। দেখুন এক্সট্রা কীভাবে বসিয়েছি, এরকমভাবে সবাই বসিয়ে নেবেন। উপরের দাগটা এরকম করে দিলাম। এবারে নিচের দিকটাও একইভাবে যেরকম পার্টটা বসছে তেমনভাবে দাগটা আমি দিয়ে নিচ্ছি। দেখুন সো এইটুকু দাগ দিলেই আমার পুরো হয়ে যাবে। এইবারে ওপর থেকে তার আগে এখানে এই শেপটা ম্যাচ করে নিই। এইবারে করতে হবে কি, একদম ওপর থেকে, ওপরের ওই মিডিল থেকে দেখে নিতে হবে যে মেন ঝুলটা বের করতে হবে। তো পেছন পাটের ঝুল ছিল আমার 15 ইঞ্চি, তো আমার 16 দেখুন বেরিয়ে গেছে, মানে 1 ইঞ্চি সেলাই মার্জিনে যাবে। দিয়ে ওই দিক থেকে স্ট্রেট একটা লাইন টেনে নিলাম, দিয়ে দাগ বরাবর আমি পুরো কেটে নিচ্ছি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখুন পুরো পার্টটা কাটা হয়ে গেল, মানে পেছন পার্টটা আমার কাটা হয়ে গেল। এইবারে যেই কাপড়টা বাঁচলো সেই কাপড়টাই ওই পেপারের পিসগুলো, মানে পেপারের পার্টগুলো দেখুন রেখে দিতে হবে, এরকমভাবে দিয়ে কাটতে হবে। এটা ভালোভাবে ম্যাচ করে রাখতে হবে। দেখুন
এক্সট্রা কোথায় নিতে হবে সেটা দেখুন। এগুলো রেখে দিয়েছি। দিয়ে সামনের দিকে যে হুক করব, হুকের জন্য এক্সট্রা নিয়েছি, আর ওই দিকে যে আমি জয়েন্ট করব তার জন্য নিয়েছি এক্সট্রা, মানে 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিতে হবে। সেলাই মার্জিনের জন্য তো নিতেই হবে, তো সেলাই মার্জিনটাই এখন নিচ্ছি 1/2 ইঞ্চি করে এক্সট্রা। ওদিকটায় জয়েন্ট করবো আর এই দিকটায় হুকের ঘর করব, তো সেই কারণে এক্সট্রা করে নিয়ে নিলাম। মানে এটা সামনের দিকে আমার হুক হচ্ছে আর পেছন দিকে পুরো প্যাক হচ্ছে। আর এদিকটাও গোল যে পার্টটা আছে ওই পার্টটাও 1/2 ইঞ্চি করে নিতে হবে এক্সট্রা, মানে সেলাই মার্জিনের জন্য। শুধুমাত্র এদিকে নিতে হবে এক্সট্রা, আর ওই দিকে কোনো রকম এক্সট্রা নিতে হবে না, একদম যেমন আছে তেমনই শুধু দাগ দিয়ে নিব, দিয়ে কেটে নিচ্ছি দেখুন। সো কাটিং কমপ্লিট। আর সেলাইয়ের ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে নেবেন। আর কোন টপিকে ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করবেন, আমি সেই টপিক নিয়ে চলে আসবো। টাটা।